আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর। সেনাবাহিনীর সৈনিক টেট 2 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে 21শে ফেব্রুয়ারিতে। এই বিজ্ঞপ্তিতে মোট 836 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই বোঝেন না সেনাবাহিনীর টেট 2 পদ কি। এটি একটি বিশেষ পদ। সাধারণ সৈনিক এবং টেট 2 পদের সৈনিক সব কাজ একই, শুধু আপনার সেনাবাহিনীর টেট 2 পদে আবেদন করতে 3.099 থেকে 2.50 এর মধ্যে যারা আছেন তাদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সেনাবাহিনীর টেট 2 পদের এই বিজ্ঞপ্তিটি আজকে 21শে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি টেট 2 বিশেষ পেশা। তো এই বিজ্ঞপ্তিতে আবেদনটি শুরু হবে আগামী 28শে ফেব্রুয়ারি থেকে এবং আবেদনটি শেষ হবে আগামী 30শে মার্চে। তো আপনারা কারা আবেদন করতে পারবেন? বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই টেট 2 এই বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়াও সেনা সদস্যের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন এসএস হিসাবে। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য মোট 300 টাকা, পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। টেট 2 পদের যে সকল পেশায় আপনাদের কাজ করতে হবে: কুক, মেস কুক, ইউনিট কুক, হাসপাতাল, ব্যান্ড সমান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ, এই সকল পেশায় আপনাকে নিযুক্ত করা হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে। তবে সাধারণ সৈনিকের ন্যায় আপনাকেও কিন্তু সাধারণ সৈনিক হিসেবেই নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র আপনার এই সকল পেশায় নিযুক্ত করা হবে। টেট 2 পদে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা লাগবে, সর্বপ্রথমে আপনার বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে আপনাকে। অর্থাৎ যে সকল প্রার্থীর জন্ম 1 ফেব্রুয়ারি 2006 সালের পরে এবং যাদের জন্ম 1 ফেব্রুয়ারি 2009 সালের আগে, তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। শুধুমাত্র কুক পেশায় যারা আবেদন করবে তাদের বয়স 21 বছর হলেও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 1 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তাদের জন্মসাল হতে হবে 1 ফেব্রুয়ারি 2005 সালের পরে। এই পদটিতে আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC বা সমমান। অর্থাৎ আপনি যদি মাদ্রাসা, ভোকেশনাল বা টেকনিক্যাল বা উন্মুক্ত বোর্ড থেকেও SSC বা সমমান বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আপনার GPA বা CGPA থাকতে হবে 2.50 সর্বনিম্ন, অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রিধারী হতে হবে। GPA 3-এর উপরে যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যোগদানের পরবর্তীতে টেট 1-এ স্থানান্তর করা হবে। পেশা সংক্রান্ত যে সকল যোগ্যতা থাকলে আপনাকে আবেদন করার সুযোগ প্রদান করা হবে: 1 নম্বর, কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ড সমমান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজার অভিজ্ঞতা বা পারদর্শী হতে হবে আপনাকে। 3 নম্বর, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। 4 নম্বর, কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। 5 নম্বর, টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কালাই কাজে পারদর্শী হতে হবে। টেট 2 এই বিশেষ পদে আবেদন করার জন্য আপনার উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, অর্থাৎ 5.4 ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার, অর্থাৎ 32 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, অর্থাৎ 5 ফুট 0 ইঞ্চি। ওজন হতে হবে 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার, অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীত অবস্থায় 76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। জন্মসূত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় আপনার যোগ্য হতে হবে ও বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আপনাকে সাঁতার জানতে হবে, ন্যূনতম 50 মিটার সাঁতার দৌড়ানোর মতো অ্যাবিলিটি থাকতে হবে আপনার। তো এখন আসা যাক কোন পেশায় কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
কুক ইউনিটে 101 জন জনবল নিয়োগ করা হবে। এখানে বাংলাদেশ সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কুক মেস পদে 102 জনকে নিয়োগ করা হবে। কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন একটু কষ্ট করে বিজ্ঞপ্তি দেখে নেবেন। কুক হাসপাতালে 103 জনকে নিয়োগ প্রদান করা হবে। এখানে কিশোরগঞ্জ এবং নীলফামারী জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে। ব্যাট শ্রমমান পদে 104 জনকে নিয়োগ করা হবে। এখানে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন একটু কষ্ট করে দেখে নেবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটারে 105 জনকে নিয়োগ প্রদান করা হবে। পেইন্টার পদে 106 জনকে, কার্পেন্টার পদে 107 জনকে নিয়োগ প্রদান করা হবে। টিন স্মিথ পদে 108 জনকে নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র যশোর জেলা প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবে। এই টেট 2 পদে কিন্তু আপনারা আগামী 28 ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 30 মার্চ পর্যন্ত। তো আবেদনটি শুরু হওয়ার সাথে সাথে আপনারা আবেদনটি করে নেবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।